সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে আমার সালাম রইল আমার ফ্যান ফলোয়ার ভাইদের কাছে এবং আমার দর্শক মণ্ডলীর প্রতি আমার সালাম। আপনারা সবাই আমার সালামটা গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সারা বাংলাদেশের ভিতরে যত লোক আছে, মা ও বোনেরা, ভাই, চাচা চাচিরা, যে যেখানে থাকেন, যদি কেউ আমার ভিডিওটা যদি আপনাদের সামনে যদি পড়ে, উপরে ধাক্কা দেবেন না। তবে আমি কথাগুলো কি বলছি আপনারা কথাগুলো একটু শুনতে থাকি। এই কিছুদিনের ভিতরে বাংলাদেশের ভিতরে কি হইতেছে এগুলা, প্রতিটা জায়গায় 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 শুধু শিশু নির্যাতন, শিশু দর্শন, শিশু নির্যাতন, শিশু দর্শন। কেন এগুলো কেন হয়? কাকে বলবো ভাই? বলার তো কোনো কিছু নাই। কাকে বলবো? আমি খারাপ, আপনারাও খারাপ, সবাই খারাপ। যে 5 ওয়াক্ত নামাজ এক মুসল্লিরা ইমামের পিছনে আদায় করে, সেই ইমাম সাহেব কেন এসব দুর্নীতি মাঝে জড়িয়ে থাকে? কেন এত তাদের এত জড়িয়ে থাকার কেন উদ্দেশ্যটা কেন? এদের শিশু বাচ্চা, এটা কি অপরাধ? আপনার জন্য 3 মুঠো ভাত 3 বেলা নিয়ে আসতো, এটা কি তার অপরাধ? আপনার হুকুম মানছে, এটা কি তার অপরাধ? আসেন, ঘটনাটা হলো কুমিল্লা তারাকান্দি। অবশ্য নাম শুনছেন, কিন্তু আমিও নাম শুনছি, কিন্তু আমি আসলে তারাকান্দি আমি যাই নাই, তবে আমি শুনছি কুমিল্লা তারাকান্দি মসজিদের ইমাম সাহেব যে একটা অসহায় মেয়ের প্রতি যেই নির্যাতন করছে, ওই মেয়েটা ওই মসজিদে তারাকান্দি মসজিদের ইমাম সাহেবের জন্য 3 মুঠো ভাত 3 বেলা নিয়ে আসতো। তো অনেক দিন কিন্তু বা এখানে পড়তো। তার বাপ আছে কিনা নাই সেটা আমি জানি না, তবে সেটা মেয়েটা খুব অত্যন্ত গরিব এবং গরিবের ঘরে জন্ম হয়েছে বলিতে তার এটাই অপরাধ। এবং কি মেয়েটা প্রতিবন্ধী।